বাবারে, দোকানদার মুখে কিছু বলবে না, সব দাম লিখে রাখিছে। এক দরের দোকান। ওই যে বড় একখান মাছ দেখিলাম না, ওইটারই কাটাটা কিনে নিয়ে আইছি 100 গ্রাম মতো। আইনে প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখিছি ঘন্টা খানিক নরম হোক। তারপরে ছোট্ট ছোট্ট পিস পিস করে কাটিয়ে নিছি। আর সাথে নিছি মিডিয়াম সাইজের 4-5 খান রসুন। এইরকম বড় সাইজের শুটকি রানলি খাতি লাগে একেবারে গোস্তের মতন। যে একটা মজা বাবারে। তো রসুনগুলোর উপরের খোসাটা ছাড়াই নিছি, রসুনগুলো আস্তে আস্তেই থাকবে। এরপর ওই রসুন আর মাছের উপরে সামান্য একটুখানি নুন আর একটুখানি হলুদ ছিটিয়ে আগে আলতো করে মাখাই নেব। তারপর কড়াইতে ফেলাই দিছি সয়াবিন তেল। ওই সয়াবিন তেলের মধ্যে মাছ রসুনটা ফেলাই দিয়ে বেশি না 5-7 মিনিট একটু ভাজা ভাজা করে নেব। বেশি ভাজলে কিন্তু আবার মাছটা যাবে না সিট্টে মেরে। তারপরে মাছটা এক সাইড করে তুলে রেখে দিলাম। আর ওই রসুনের মধ্যেই ফেলাই দিলাম মুঠখানিক পেঁয়াজ কুচি। মশলার সাথে রসুনটা মস্তি লাগুক। ফেলাই দিলাম একটুখানি রসুন বাটা আর অল্প একটুখানি আদা বাটা আর খানিকটা নুন। একসাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ে তারপরে দিচ্ছি আরো একটুখানি হলদির গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো আর 1 চামচ খানি শুকনো ঝালের গুঁড়ো। এগুলোরও একসাথে নাড়িয়ে চাড়ে একেবারে ভুনা ভুনা করে নেব। শুটকিতে আবার গরম মশলা দিতে যায় না, তাহলে শুটকির ঘেরানটাই যাবে না নষ্ট হয়ে। এবার মশলাটা যখন কষে আইছে তখন ফেলাই দিলাম বেশ দুটো টমাটুম বাটা। টমাটুমটারেও সুন্দর করে আগে ভুনা ভুনা করে নেব তেলের সাথে। যে এরকম তেল উঠা উঠা ভাব তখনই দিয়ে দেবো ভাজা মাছ। এইবার কিন্তু বাপু খুব সুন্দর করে সময় নিয়ে কষাতে হবে, প্রায় 10-15 মিনিট। চুলোর জালটা একেবারে মিডিয়াম করে দিলাম, নাই মশলা যাবে না পুড়ে। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে। ঢালে দিলাম গিলাস খানিক টাটকা গরম পানি। এরপর মিডিয়াম আছে একেবারে ঢাইকে রেখে দেবো সিদ্ধ হওয়া পর্যন্ত। দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। যখন একদম ভুনা ভুনা শেষ পর্যায়ে তখন আবার 1 পিস লেবুর রস চিপড়াই উপর দিয়ে ছিটাই দেবো। বড় বড় শুটকিগুলো অনেকে অনেক রকম করেই খায়, তা আমি আবার এই গোশের মতন ভুনা ভুনা করি রসুন দিয়ে। দেখলি যেন মনে হবে হাত জোড় করে তরকারির মধ্যে ঝাঁপ দেই। চোখ দিয়েও লোল পড়তিছে, কখন খাবো। তা ভাত আজকে 2 চামচ ভরে নিয়ে নিছি, কোনো ছাড় নেই। তাই এই বড় শুটকি মাছের আঁশগুলো কিন্তু একেবারে গোশের মতন ভাঙে ভাঙে আসে। একটুখানি মশলা মাখাই নিয়ে চা বানোর সময় একেবারে রসে ভরে যাচ্ছে গাল। বাপু টিপ মারলেই যাচ্ছে গুঁড়ো গুঁড়ো হয়ে। রসুন এরকম আস্তে আস্তে দিলেই এই শুটকির থেকে আসে একেবারে স্ট্রং একটা রসুনি ফ্লেভার। টিপ মেরে আবার রসুনের কুয়াগুলো বের করে নিলাম। এরপর রসুনের কুয়ার সাথে ভাত মাখাই নিয়ে আর ওই পিস পিস শুটকি মাছ কাটে দুটো একসাথে দিছি গালে। কনে যাবা, মনে হচ্ছে খাইয়ে মরে যাই। যশোরের মধ্যে যারা আছো তারা বড় বাজারের মধ্যে মাছ বাজারে যায় শুটকির দোকান জিজ্ঞেস করলেই হয়, একেবারে হাত উঁচু করে যে কেউ দেখাই দেবে না। সবচেয়ে বড় সুবিধা হলো অল্প হলেও কিনে নিয়ে এসে খাইয়ে টেস্ট করা যাচ্ছে। খাইয়েই দেখে না এরকম বড় বড় শুটকি